আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জুলাই সন্ত্রাসীদের মেইন মাথা হচ্ছে এই সান্ডা মাহফুজ। সান্ডা মাহফুজের এই সকল নরম কথায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আবেগ আপ্লুত হইয়েন না। এই সান্ডা মাহফুজ কিছুদিন আগে যখন বলেছে আপনারা যেদিনই 1971 সালের মুক্তিযুদ্ধকে এবং 24-এর জুলাই আন্দোলনকে মুখোমুখি দাঁড় করিয়েছেন, তখনই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে। এই কথা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আবেগ আপ্লুত হয়েছেন তাদেরকে বলবো, এটা হচ্ছে একটা মাহফুজ আলমের টেকনিক্যাল বক্তব্য। রাজনীতিতে একটা জিনিস মাথায় রাখবেন, মুখে মধু অন্তরে বিষ, এরই নাম পলিটিক্স। মুখ দিয়ে মধু বাইরে হবে কিন্তু ভিতরে বিষ রয়েছে, এটাই হচ্ছে রাজনীতির নির্মম সত্য। সো এটা সবসময় মাথায় রেখে রাজনীতিবিদদের চলতে হবে। আর এই সান্ডা মাহফুজ কিন্তু এখন কোন লাইমলাইটে নেই। 12 ফেব্রুয়ারি মাহবুবা নির্বাচনের পরবর্তী সময় ধরে সে মিডিয়ার সামনেও আসে না, টক শো তো আসে না, বিতর্গত থেকে শুধু ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়। আর সেই স্ট্যাটাস দেখেই অনেকে তোলপাড় সৃষ্টি করে। হয়তোবা এই মাহফুজ আলম আরেকটি মেটিকুলাস ডিজাইনের ছক আঁকছে, আমরা কেউ বুঝতে পারছি না। কারণ এই মাহফুজ আলম কিন্তু ডক্টর ইউনূসের সরকারের সময় উপদেষ্টা ছিল এবং ডক্টর ইউনূসের সবচেয়ে পছন্দের একজন সমন্বয়কও ছিল। এবং ডক্টর ইউনূস বিশ্ব মঞ্চের কাছে ক্লিয়ারলি বলেছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে এবং তার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে এই মাহফুজ আলম। এখনো হয়তোবা মাহফুজ আলম আরেকটি অবদান রাখতে যাচ্ছে, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আরেকটি মেটিকুলাস ডিজাইন করবে সে বাংলাদেশে। আমেরিকা সিএ এর সাথে নতুন আরেকটি মেটিকুলাস ডিজাইন করছে সে। আমরা কি করে বুঝবো সে যে আরেকটি মেটিকুলাস ডিজাইন করছে না? কারণ আমেরিকার স্বার্থ এখনো ফুলফিল আপ হয়নি। আমেরিকা যা চেয়েছে বাংলাদেশে সেটাও এখনো ফুলফিল আপ করতে পারেনি এবং জামাতও যা চেয়েছে সেটাও এখনো ফুলফিল আপ হয়নি। তাহলে কি জিয়া রহমানকে যেভাবে মেরে ফেলা হয়েছে, বঙ্গবন্ধুকে যেভাবে মেরে ফেলা হয়েছে, বাংলাদেশেও কি তারেক জিয়াকে সেভাবে মেরে ফেলে রাজনৈতিক শূন্যতা তৈরি করে আরেকটি সিস্টেমেটিক বিপ্লব ঘটিয়ে জামাত এবং এনসিপি কে ক্ষমতায় বসানোই কি আমেরিকার প্ল্যান? আর সেই প্ল্যান বাস্তবায়নের জন্যই কি মাহফুজ আলম আরেকটি মেটিকুলাস ডিজাইন করছে? হলেও তো হতে পারে। খেলার ভিতর খেলা চলছে, কারণ শস্যের ভিতর তো ভূত থাকে, বুঝেন নাই? এখন আমরা কি করে বুঝবো বাংলাদেশে কোন খেলা চলছে? তাই মাহফুজ আলমকে আওয়ামী লীগের কেউ বিশ্বাস করবেন না, তার কোনো বক্তব্য দেখে বিএনপির কেউ বিশ্বাস করবেন না। সে কখন কাকে ছবল মেরে দেয় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, কার স্বার্থ হাসিলের জন্য সে কাজ করছে, বুঝা বড় দায়ী। তা না হলে সে এনসিপি তো যোগদান করে নাই, সে জামাতও যোগদান করে নাই। সে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একবার একরকম বিস্ফোরক মন্তব্য করছে। আবার কিছু মাস আগে শুনেছি সে অল্টারনেটিভ নামের একটা রাজনৈতিক প্ল্যাটফর্মও গড়ে তুলেছে। সে প্ল্যাটফর্ম কিন্তু এখন আলোচনায় নাই। সে প্ল্যাটফর্ম অনেকগুলো সদস্যকেও সে রেখেছে। সে সদস্যগুলো কি কাজ করছে, কোন লক্ষ্যে কাজ করছে, সেগুলো আমরা কিছুই জানছি না, মিডিয়া তো প্রচার হচ্ছে না। সো বাংলাদেশে যে আরেকটি ষড়যন্ত্র চলছে, সে ষড়যন্ত্রের সাথে এই মাহফুজ আলম সান্ডা মাহফুজ যুক্ত আছে, আরেকটি নতুন মেটিকুলাস ডিজাইন করছে, সেটা আমরা বলতেই পারি। কিন্তু কি মেটিকুলাস ডিজাইন করছে, কি হতে যাচ্ছে আগামীতে, সেটা হয়তো আমরা জানি না, ধারণা করতে পারি। কথা বুঝেন না? হয়তোবা বিএনপি সরকারকে সিস্টেমেটিক ভাবে আন্দোলনের মাধ্যমে পতন করে জামাত এবং এই এনসিপি সহ তারা বিপ্লবী একটা সরকার গঠন করতে পারে, মানে আরেকটি বিপ্লব ঘটিয়ে সে প্ল্যানও হতে পারে। হয়তোবা তারেক জিয়াকে আমেরিকা সিএ সহায়তা একটা অঘটন ঘটিয়ে মেরেও ফেলতে পারে। ভাই, যেখানে শেখ হাসিনাকে মেরে ফেলার প্ল্যান ছিল সিএ সহায়তায় এবং পাকিস্তান আইএসআই সহায়তায়, তারেক জিয়াকেও যে মেরে ফেলা প্ল্যান থাকবে না সেটা আমরা কি করে বুঝবো? কারণ আমেরিকার স্বার্থ হাসিলের জন্য সকল কিছু করতে প্রস্তুত। কারণ বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, আওয়ামী লীগের পরে বিএনপি চাইলে আমেরিকার স্বার্থে সকল কাজ করতে পারবে না। 50% করতেছে, যে এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিএনপি সরকার টিকে নাকি সেটা নিয়ে সন্দেহ জাগছে। সো বিএনপিকে দিয়ে যে সকল স্বার্থ হাসিল করা দরকার আমেরিকা করতে না পারলে আমেরিকা অপশন হিসাবে এমন একটি দুর্বল রাজনৈতিক দলের সরকার গঠন করতে চাইবে বাংলাদেশের মধ্যে, যাতে বলা মাত্র সকল স্বার্থ সে রাজনৈতিক দলটা হাসিল করে এবং বাংলাদেশের জনগণকে তোয়াক্কা করারও প্রয়োজন নেই। কারণ তাদের তো এমনি জনসমর্থন নাই, তারা দরকার জাস্ট ক্ষমতা টিকে থাকা। সে প্ল্যানে হয়তোবা আমেরিকা সহ
এই মাহফুজ আলম মেটিকুলাস ডিজাইন সহ, এনসিপি সহ এবং জামাত সহ এরকম একটা ছকও আঁকা হচ্ছে। আর সেটাতে যদি সাকসেস না হয় আমেরিকা এবং জামাত, এনসিপি ধরে এই মাহফুজ আলম ধরে তারা, তাহলে এভাবেই মামু ভাগ্নের সরকারটাকে আমেরিকা রাখার চেষ্টা করবে, বিএনপি কে ক্ষমতায়, বিরোধী দলে জামাত এভাবেই করে বাংলাদেশটাকে আমেরিকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু এটা কতদিন আমেরিকা এভাবে পারবে? আমেরিকা অপশন বিও অ্যাপ্লাই করার চেষ্টা করবে, অপশন এও অ্যাপ্লাই করার চেষ্টা করবে, সিও অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এটা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে। কিন্তু ভারত তো ভারতের পক্ষ থেকে খেলবে। ভারত কি এই মামু ভাগ্নার নির্বাচনে বলে যে সরকার এসেছে সে সরকারকে বেশি দিন টিকতে দিবে এই রেজিমকে? ভারত তো কূটনীতিকভাবে এই রেজিম ফেলে দেওয়ার চেষ্টা করবে, আওয়ামী লীগকে ইন করার চেষ্টা করবে। ভারতের অপশন এ, অপশন বি, অপশন সি আছে, কারণ ভারত তো নিজের সার্বভৌমত্বের কথা চিন্তা করে। আমেরিকা যেভাবে বাংলাদেশে সম্পূর্ণরূপে আধিপত্য বিস্তার করার কথা চেষ্টা করছে এবং জামাত এবং এনসিপি সিন্ডিকেটটারে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে, বিপ্লবী সরকার গঠন করে বাংলাদেশে একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করার প্ল্যানিং চলছে। আবার এই বিএনপি এবং জামাতকে বসিয়ে রাখার চেষ্টা করছে। সকল কিছু তো আমেরিকা চেষ্টা করছে। সো ভারত কেন করবে না? ভারতের পেটের ভিতর হচ্ছে বাংলাদেশ। ভারতও ভারতের খেলা খেলবে, আমেরিকা আমেরিকার খেলা খেলবে, পাকিস্তানও মাঝখান দিয়ে তাদের খেলা খেলবে। যে খেলায় বেশি দিন টিকে থাকবে সেই ক্ষমতায় বেশি দিন থাকবে, আর যে খেলায় আস্তে আস্তে দুর্বলতা থাকবে তাহলে তার ক্ষমতা পতন হয়ে যাবে। কিছুদিন আগে আওয়ামী লীগ এই খেলায় দুর্বল হয়ে পড়েছিল, ভারতও কূটনীতিকভাবে পিছিয়ে গিয়েছিল, তাই সেই খেলায় ভারত এবং আওয়ামী লীগ হেরে গিয়েছে, আমেরিকার বলয়টা জিতে গিয়েছে, তাই আমেরিকার বলয়টা এখন ক্ষমতায় আছে। এই খেলা এখনো চলমান। আবার যদি আমেরিকার এই বলয়টা দুর্বল হয়ে যায়, আমেরিকার সকল প্ল্যান ব্যর্থ হয়ে যায়, আবার ভারত এবং আওয়ামী লীগের সেন্টিগ্রেডটা বাংলাদেশে ইন করবে, আবার রাজনীতিতে দাবদাবা দেখাবে, আবার ক্ষমতা। এভাবেই করে যতদিন পৃথিবী আছে, যতদিন বাংলাদেশ আছে, বাংলাদেশের রাজনীতি এভাবেই করে চলমান থাকবে। মানে কূটনীতিক খেলা চলবে, পরাশক্তিদের খেলা চলবে এবং গ্রাউন্ডটা হবে বাংলাদেশ। সো মাহফুজ আলমের যে সকল বক্তব্য, সকল কিছু রাজনৈতিক বক্তব্য, এর পিছনে অনেক ষড়যন্ত্র আছে, অনেক খেলা আছে। সে সকল খেলা আমরা সাধারণ মানুষরা মাথায় খাটাইয়ে অনেক কিছু বুঝতে পারবো না, আর আমরা এই সকল বিষয় চিন্তাও করি না। আমরা জাস্ট সামনের দিকটা দেখি, কিন্তু পিছনের দিকে যে অনেক কিছু খেলা আছে এই বক্তব্যের পিছনে, সেটা আমরা বুঝতে পারি না, আর বোঝারও প্রয়োজন মনে করি না। সো এই মাহফুজ আলমের বিষয়টাকে খুবই সন্দেহজনকভাবে আমাদের দেখা প্রয়োজন সকলের, বিএনপি বলেন এবং আওয়ামী লীগ বলেন। মাহফুজ আলম কি করছে, মাহফুজ আলমের অল্টারনেটিভ যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা করেছে সে সকল সদস্যগুলো কি করছে, দেশ বিরোধী কোনো চক্রান্ত করছে কিনা, আরেকটি মেটিকুলাস ডিজাইন করে দেশের মধ্যে ষড়যন্ত্রমূলক আরেকটি বিপ্লব ঘটানো বা গণঅভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে কিনা, এবং পাকিস্তানের আইএসআই এবং আমেরিকা সিএ হয়ে বাংলাদেশে কোন ধরনের খেলার প্ল্যানিং চলছে কিনা, সকল কিছু এখন বিএনপি সরকার আছে, বিএনপি সরকারেরও তদারকি করা প্রয়োজন আছে। ভাই, আওয়ামী লীগের শুধু ক্ষতি হয়ে নেই, আওয়ামী লীগের পতন হয়েছে, যে বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে, বাংলাদেশ 20 বছর পিছিয়ে গিয়েছে। হয়তোবা বিএনপি লাভ হয়েছে, বিএনপি 20 বছর পরে ক্ষমতা এসেছে। এখন কিন্তু মেটিকুলাস ডিজাইন করে যদি আওয়ামী লীগকে এখন রাজনীতির বাইরে রাখছে, বিএনপিকেও যদি কোনো রকমের লেগ মেরে মাইনাস করে দেওয়া যায়, বিএনপিও কুপকাত হয়ে যায়, বাংলাদেশের মানুষ অলরেডি বিএনপির প্রতি ফেডাপ হয়ে আছে, তাহলে কিন্তু বাংলাদেশটা আরো 40 বছর পিছিয়ে যাবে। আমেরিকা সম্পূর্ণরূপে বাংলাদেশটাকে গ্র্যাব করে ফেলবে। আর এই যে সকল জঙ্গি বাহিনী আছে তারা বাংলাদেশের মধ্যে দাবদাবা চালাবে এবং বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশের মানুষ আফগানিস্তানের মতো না খেয়ে মরবে, সিরিয়ার মতো না খেয়ে মরবে, পাকিস্তানের মতো না খেয়ে মরবে। একেবারে আমাদের দেশে অর্থনীতি দুর্বল হয়ে যাবে। একবারে আফগানিস্তান যেভাবে দেশটা পরিচালনা করে তালেবানরা ওইভাবে আমাদের দেশটা হয়ে যাবে। সো ওগুলা এখন চিন্তায় আনতে চাচ্ছি না মাথায়, যাতে ওই রকম কিছু না হোক। সে কারণে বাংলাদেশের সকল জনগণের সচেতন রাখতে হবে। কোনো বক্তব্য দেখে আমাদের কারো প্রতি আবেগ আপ্লুত হওয়া যাবে না। বক্তব্যের পিছনের কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আওয়ামী লীগ নিয়ে ষড়যন্ত্র হয়েছে, বিএনপি নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির ভুলের কারণে বিএনপিও বিপদে পড়তে যাচ্ছে এবং আওয়ামী লীগকেও বিএনপি ভুল সিদ্ধান্ত করে সংসদে বিল পাস করে নিষিদ্ধ করে আরো একটি বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল। আমাদের এখন বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলা ভুলে ভুলে বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে এবং নিজেদের রাজনৈতিক দলটারও শেষ করে দিচ্ছে। বিএনপি আওয়ামী লীগ যদি বাংলাদেশে দুর্বল হয়ে পড়ে, এই উগ্রবাদী গোষ্ঠীগুলা, উগ্রবাদী রাজনৈতিক দলগুলা বাংলাদেশে শক্তিশালী হবে, আর আমেরিকাও বাংলাদেশে শক্তিশালী হয়ে পড়বে। এখন এই সকল বিষয় হয়তোবা বিএনপি বুঝতে পেরে সম্পূর্ণরূপে আমেরিকার এখন পা চাটছে, কিন্তু পা চেটেও বিএনপি শেষ রক্ষা হবে না, কারণ এই রেজিম চেঞ্জ হবেই হবে। আমেরিকার পক্ষে থেকে চেঞ্জ হলে জামাত বলয়ের সিন্ডিকেটটা ক্ষমতায় আসবে, আর যদি ভারতের পক্ষ থেকে রেজিমটা চেঞ্জ হয় তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। দেখা যাক আগামীতে কি হতে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন, যাই হোক না কেন পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আওয়ামী লীগ আসলেও বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হবে। বিএনপি রেজিম পতন হয়ে যদি
এই উগ্রবাদী গোষ্ঠীর জামাত ইসলামী রাজনৈতিক দল জোট সহ তারা ক্ষমতায় চলে আসার একটি বিপ্লবী সরকার গঠন করে ফেলে, বাংলাদেশের মানুষের কপালে অনেক বেশি দুঃখ থাকবে। আর এই দিক দিয়ে শুধু দুঃখ না, এই যে ডক্টর ইউনূস আছে, ডক্টর ইউনূস এখনো বাংলাদেশে নীরবে বসে আছে। ডক্টর ইউনূসকে পালানোরও ব্যবস্থা সিস্টেমেটিক ভাবে এই বিএনপি সরকার করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? কারণ ডক্টর ইউনূসের উপর বিচারের জন্য যে চাপ প্রয়োগ করা হচ্ছে টকশোর আলোচকরা, বাংলাদেশের জনগণরা, বিএনপি না পারতেছে ডক্টর ইউনূসের বিচার শুরু করতে, না পারতেছে সেফ এক্সিট দিতে ডক্টর ইউনূসকে। কিন্তু শেষ পর্যায়ে বাধ্য হতে পারে বিচার শুরু করতে, এবং বিচার শুরু করার একদিন আগে বা 2 দিন আগে ডক্টর ইউনূসকে সিস্টেমেটিক ভাবে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দিতে পারে। কারণ ডক্টর ইউনূসের উপর বিচার শুরু করলে কিন্তু আমেরিকার পক্ষ থেকে একটা চাপ আসবে, এটা ভালো করে এই বিএনপি জানে। সো আমেরিকাকে এই মুহূর্তে বিএনপি নারাজ করতে চাচ্ছে না। সো আপনারা সকল কিছু কিন্তু একটার সাথে একটা কানেক্টেড, সকল কিছু বোঝার চেষ্টা করুন। আমি প্রথম অংশে মাহফুজ আলমের বিষয়টা ক্লিয়ার করেছি, দ্বিতীয় অংশে এখন ইউনূসের ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি। ইউনূস কিন্তু সম্পূর্ণরূপে আমেরিকার পাফেট। ইউনূস যে এখনো বুক ফুলিয়ে বসে আছে, বিএনপি এবং জামাত এখনো যে ইউনূসের সমালোচনা করার সাহস পাচ্ছে না, তার মেইন কারণ হচ্ছে আমেরিকা। কারণ ইউনূসকে আমেরিকাই বাংলাদেশের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বসিয়েছে, এবং ইউনূসকে দিয়ে যা যা কিছু করানোর এবং শেষ সময়ে এসে চুক্তি করানোর সকল কিছু আমেরিকা করে নিয়েছে। এখন এই অবস্থাতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূসের উপর যদি বিভিন্ন তদন্ত শুরু করে এবং বিচারিক কার্যক্রম শুরু করে ডক্টর ইউনূসকে আইনের আওতায় আনে, তাহলে বিএনপি সরকারের উপর আমেরিকার কি মনোভাব তৈরি হবে চিন্তা করুন। বিএনপি কি নারাজ করবে আমেরিকাকে? কখনোই করবে না। সো জনগণকে খুশি করার জন্য বিএনপি হয়তো তদন্ত শুরু করবে, বিচারিক কাজ শুরু করবে, তার আগে ডক্টর ইউনূসকে বিদেশে পালিয়ে যেতে বলেন বা পার করে দিতে বলেন, সেটাতে সাহায্য করবে। এরকমই হয়তোবা ঘটবে। আর তা না হলে বিচারিক কার্যক্রমই শুরু করবে না, বিভিন্ন কাহিনী সামনে এনে জনগণকে ব্যতিব্যস্ত রাখবে, হামের বিষয় ভুলে যাবে, ধর্ষণের বিষয় ভুলে যাবে, এবং ডক্টর ইউনূসের শাসন আমলের সকল বিষয় জনগণকে ভুলিয়ে দিবে। কারণ যেখানে এই বিএনপি সরকার আমেরিকা মন খারাপ করবে এটা চিন্তা করে আমেরিকার সাথে যে চুক্তি করেছে ডক্টর ইউনূস সেটা বাতিল করছে না, এদিকে এই তারেক রহমানের যিনি উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান, তিনি বলছে আমরা বিবেচনা করব ডক্টর ইউনূস যে দেশবিরোধী চুক্তি করেছেন বা আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করেছেন সেই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করে দেখব বাতিল করা যায় কিনা। আর এখন যদি সেই চুক্তি বাতিল করি তাহলে আমেরিকা এটা হয়তো বা খারাপভাবে নিতে পারে। এই মুহূর্তে আমেরিকার সাথে সম্পর্ক আমরা নষ্ট করতে চাই না। তার মানে এসকল নিয়ে বোঝানোর চেষ্টা করছে এই চুক্তি বাতিল হচ্ছে না, আমরা 100 বছর এই আমেরিকার এই চুক্তির কারণে বন্দী হয়ে যাচ্ছে আমেরিকার কাছে বাণিজ্যিক ভাবে, এবং বাংলাদেশ একটা সুতা কিনতে গেল আমেরিকার পারমিশন ছাড়া আমরা অন্য দেশ থেকে কিনতে পারবো না। এই বিএনপি সরকার সেদিকে বাংলাদেশটাকে নিয়ে যাচ্ছে এবং নিয়ে গেছে। এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তবতা। ডক্টর ইউনূসেরও কোনো বিচার হচ্ছে না, এবং ডক্টর ইউনূসের আশেপাশে যে সকল উপদেষ্টারা আছে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে 16-17 মাসে, তাদেরও কোনো বিচার হচ্ছে না। তারা যে পরিমাণ দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে সেগুলোরও কোনো বিচার হচ্ছে না। আমুরার মামুরা মিলে বাংলাদেশটাকে এখন লুটপাট করে খাবে। তারা লুটপাট করে খেয়ে যা থাকবে সেগুলো আমেরিকার হাতে তুলে দিবে, আর বাংলাদেশের সাধারণ জনগণ না খেয়ে মরবে। আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শুধু কোণঠাসা করে রাখা হবে, তাদেরকে গুম হত্যা শুধু করতেই থাকবে। এভাবেই করে একটা দেশ চলতে পারে না। সে কারণে আমি সবসময় আমার ভিডিওতে বলি, বাংলাদেশের জনগণই পারে এই বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে, এবং বাংলাদেশের জনগণই পারে এই রেজিমকে ফেলে দিয়ে আবার আগের রেজিম এনে আমেরিকার সাথে যে দেশবিরোধী চুক্তি আছে সেটা বাতিল করতে, বাংলাদেশকে আগের রূপে ফিরিয়ে আনতে। বাংলাদেশের প্রশাসন ঠিক হয়ে যাবে, এই দেশবিরোধী চুক্তি যেগুলো হয়েছে আমেরিকার সাথে সকল চুক্তি বাতিল করে দিতে পারবে নতুন সরকার এসে, এবং বাংলাদেশ আবার বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবে সকল দেশের সাথে। শেখ হাসিনা যেভাবে কথা বলেছিল আমেরিকার সাথে চোখে চোখ রেখে, ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে, সেভাবে আবারও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেটা একমাত্র কার হাতে আছে? বাংলাদেশের জনগণের হাতে আছে। তা না হলে মাহফুজ আলমের মতো এরা বারে বারে জন্ম নিবে, বারে বারে আবার মেটিকুলাস ডিজাইন করবে, বারে বারে দেশ বিরোধী ষড়যন্ত্র করবে, দেশটাকে আরেকটা দেশের হাতে তুলে দিয়ে জাস্ট ক্ষমতায় থাকার জন্য, আরামায়েশে থাকার জন্য তারা সেটা বারে বারে করবে। আর বাংলাদেশের মানুষই সেটার ভুক্তভোগী হবে। আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমি চাই না বাংলাদেশের জনগণ আবারও ভুক্তভোগী হোক, আরো বাংলাদেশ রসাতলে চলে যাক, পাকিস্তান থেকে ভঙ্গুর অবস্থা বাংলাদেশের হয়ে যায়। সে কারণে বাংলাদেশের জনগণকে সোচ্চার হয়ে একত্রিত হয়ে রাজপথে নামতে হবে।
বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে এনে আবার বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্স তৈরি করতে হবে। তাহলে বিএনপি সরকার প্রেসারে থাকবে এবং আমেরিকার সাথে দেশবিরোধী চুক্তি বাতিলের ক্ষেত্রে আওয়ামী লীগ বড় ভূমিকা পালন করতে পারবে এবং বিএনপি উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তা না হলে দেখেন এখন আবার আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তিও করছে বিএনপি। একটা দেশ বিরোধী চুক্তি ইউজ করে গিয়েছে, এখন আরেকটা দেশ বিরোধী চুক্তি করতে যাচ্ছে এই বিএনপি এবং জামাত জোট এই সরকারটা। তো একটা দেশের মধ্যে আর থাকলোটা কি? সম্পূর্ণটাই যদি আমি আরেকটা দেশের হাতে তুলে দিই, প্রতিরক্ষা ব্যবস্থাকে আমি আমেরিকার হাতে তুলে দিব, আমাদের দেশের সকল বন্দর আমেরিকা ব্যবহার করতে পারবে, বিমানবন্দর ব্যবহার করতে পারবে, বাণিজ্যিক সকল কিছু আমেরিকার হাতে থাকবে, তো আমরা নামে মাত্র একটা দেশ থেকে লাভ কি? বাংলাদেশটাকে আমেরিকার অঙ্গরাজ্য ঘোষণা করে দেয়। কথা বুঝেন নাই? ডোনাল্ড ট্রাম্প তো মাঝে মধ্যে বক্তব্য দিয়ে দেয়, বিভিন্ন দেশের নাম উল্লেখ করে যে ভেনেজুয়েলা আমাদের অঙ্গরাজ্য, বাংলাদেশ আমাদের অঙ্গরাজ্য, ইরানের আমি সর্বোচ্চ নেতা হতে চাই। সো এগুলা কি এমনি বলে নাকি সত্যি সত্যি আসলে বাংলাদেশ আমাদের আমেরিকার অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে? আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের জনগণ যারা আছেন একটু বোঝার ট্রাই করেন, আমাদের বাংলাদেশটাকে রক্ষা করার ট্রাই করেন। আপনারা যদি এখনো প্রতিবাদী না হন, এখনো রাজপথে না নামেন, এখনো ঐক্যবদ্ধ না হন, আওয়ামী লীগ একার পক্ষে সম্ভব না। আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে নামবে, আন্দোলন সংগ্রাম করবে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, সকল কিছু ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জনগণ নিজেরা নিজ দায়িত্বে সংগঠিত হয়ে রাজপথে নামতে হবে এই সকল দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে, বিএনপির এই সকল সিদ্ধান্তের বিরুদ্ধে এবং বাংলাদেশে যে ষড়যন্ত্র চলতেছে সেই সকল বিষয়ের বিরুদ্ধে, এবং ডক্টর ইউনূসের গাফিলতির কারণে যে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, যাতে সেটারও সুষ্ঠু বিচার হয় সে সকলের বিরুদ্ধে। বাংলাদেশে যে ধর্ষণ বাড়ছে, ধর্ষকদের যাতে সঠিক বিচার হয় এবং যারা ছেলে বলাৎকার করছে মাদ্রাসায় তাদের যাতে সঠিক বিচার হয়, সকল বিষয় নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ সকল একত্রিত হয়ে রাজপথে নামতে হবে। আর সেই সঠিক আন্দোলনের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা থাকবে। আশা করছি আমি এই এত বড় ভিডিওর মধ্যে যে সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, সকল বিষয় আপনারা A to Z বুঝতে পেরেছেন। তারপরও যদি আরো কোনো বিষয় আপনাদের মনে কনফিউশন থাকে, আমাকে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করতে পারেন, এবং এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানেও কমেন্ট করতে পারেন। আমি তারপরও সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।